আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতার বিষয়ে এইমাত্র একটি আপডেট আসছে, আর এই মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি স্বাগত। মহার্ঘ ভাতার বিষয়ে সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারী যখন এই মহার্ঘ ভাতা ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিনতিপাত করছেন, অপেক্ষা করতেছিলেন, ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত অর্থাৎ মহার্ঘ ভাতা না দেওয়ার সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হতাশা মারাত্মকভাবে এবং ক্ষোভের সৃষ্টি করেছে। বিষয়টি শিগগিরই পুনর্বলের জন্য মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয়। মন্ত্রিপরিষদ সচিবের কাছে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ, অর্থাৎ যাতে মহার্ঘ ভাতা চালু করা হয়, মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়, এই জন্য মন্ত্রিপরিষদ যিনি সচিব ওনার কাছে তারা দাবি জানিয়েছে। সেই সঙ্গে সংগঠনটি আরও দাবি পেশ করেছে সচিবের কাছে, অর্থাৎ এই দাবিটা ছাড়াও আরও কয়েকটা দাবি তারা পেশ করেছে। আর এই মঙ্গলবার অর্থাৎ আজকে 11ই মার্চ সংবাদ মাধ্যমে যিনি পাঠিয়েছে এই রকম বিজ্ঞপ্তি থেকে এটা জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় সচিবকে জানানো হয় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে 24 ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্যবিবরণীতে সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল ও ইনহাউস প্রশিক্ষণ 60 ঘন্টার পরিবর্তে 50 ঘন্টার অবনতি করা হয়। সচিবালয়ে সব কর্মকর্তা কর্মচারী যখন এই মহার্ঘ ভাতা ঘোষণায় অপেক্ষায় অধীর আগ্রহে দিনতিপাত করছেন, ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত অর্থাৎ মহার্ঘ ভাতা না দেওয়ার সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মারাত্মকভাবে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিষয়টি শিগগিরই পুনর্বলের জন্য মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয়। আর আলোচনায় সচিব আশ্বস্ত করেন, সঞ্জীবনী ও ইনহাউস প্রশিক্ষণের বিষয়টি তিনি বিবেচনা করবেন। আর সবচেয়ে যে ভালো ব্যাপারটা হচ্ছে, তিনি মহার্ঘ ভাতার বিষয়ে বলেন, মুদ্রাস্ফীতি প্রায় স্থিতিশীল হওয়ার পথে 2025 খ্রিস্টাব্দের মে জুন অর্থাৎ এই বছরের মে জুন মাসের মধ্যে একটি ঘোষণা আসতে পারে। অর্থাৎ সর্বশেষ তিনি মহার্ঘ ভাতার ঘোষণা কবে আসতে পারে এইরকম একটি ডেডলাইন উনি দিয়েছেন যে মে জুন মাসের মধ্যে একটা ঘোষণা আসতে পারে। অর্থাৎ এই অর্থ বছরের একেবারে শেষের দিকে মে জুন মাসের মধ্যে একটা ঘোষণা আসতে পারে যে মহার্ঘ ভাতা কবে দেওয়া হতে পারে। অর্থাৎ তিনি সর্বশেষ তিনি এই ব্যাপারটাতে তিনি একটা ডেডলাইন দিয়েছেন যে মহার্ঘ ভাতা এই অর্থ বছরের 2025 খ্রিস্টাব্দের মে জুন মাসে ঘোষণা আসতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমার বিষয়গুলো যদি ভালো লাগে, আমার কন্টেন্টগুলো যদি ভালো লাগে, সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যাতে সব সময় আপডেটের তথ্য পেতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।